আবারও ক্রিকেট মাঠে মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। ফতুল্লায় ডিপিএলে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের আগে এক ভক্ত ছবি তুলতে গেলে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা প্রিমিয়ার লিগ আয়োজকদের এক হাত নিয়েছিলেন। পরের দিন মাঠে হাজির সেই ডিপিএল এর ম্যাচ খেলতেই গাড়ি থেকে নামতেই গ্লোবাল সুপারস্টারের সামনে ভক্তরা নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না, এমনি মনটা খারাপ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবারও সাকিব আল হাসানকে নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, সাকিব আল হাসান কেন বারবার দর্শকদের সাথে এমন আচরণ করে যাচ্ছেন? আসলে এটা সাকিব আল হাসানের অন্যায় নাকি সেই দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে বর্তমান সময়ে বাংলাদেশের ফর্মকে ঘিরে যে সকল বিষয়গুলো উঠে এসেছে এবং সেই সাথে সাকিব আল হাসানের এই ঘটনাকে কেন্দ্র করে আসলে মূল কোন দিকে ঘুরতে যাচ্ছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন আসলে সাকিব আল হাসানের দোষ নাকি বাংলাদেশের দর্শকদের দোষ। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। ঘটনা ফতুল্লার। ঠান্ডার দিনেও মাথা গরম সাকিবের। আগের দিনে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজকদের এক হাত নিয়েছিলেন। পরের দিন মাঠে হাজির সেই ডিপিএল এর ম্যাচ খেলতেই গাড়ি থেকে নামতেই গ্লোবাল সুপারস্টারের সামনে ভক্তরা হাজির সেলফি তোলার আবদার নিয়ে। তাতেই খেপে গিয়ে ওই ভক্তের উপর আগ্রাসী সাকিব। এরপর মাঠে যখন ঢুকেছেন তখন ঠান্ডা মেজাজি মনে হয়েছে। গুরু সালাউদ্দিনের সাথে প্রি ম্যাচ আলোচনা সেরে নিচ্ছিলেন, সেখানেও সেলফি শিকারীদের উৎপাত। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তো আর চাইলেই বিশ্বসেরা অলরাউন্ডারকে কাছে পায় না। সাকিব তাকে তেড়ে ফুড়ে মারতে গেছেন, বের করে দিয়েছেন মাঠ থেকে। এই ঘটনা থেকে অবশ্য প্রশ্ন উঠছে, সর্বোচ্চ লেভেলের ক্রিকেট চলছে, আন্তর্জাতিক পর্যায়ের তারকারাও আছেন, সেখানে মাঠে ভক্ত ঢুকে পড়ছে, চলে যাচ্ছে ক্রিকেটার পর্যন্ত। তাদেরকে ঠেকানোর যেন কেউ নেই। কে ঢুকছে, কেন ঢুকছে তার কোনো ঠিক ঠিকানাও নেই। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতের কাজটা সিসিডিএম এর কাছ থেকে যেন নিজেই বুঝে নিয়েছেন শেখ জামালের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই অথরিটির বিভিন্ন সিদ্ধান্তের এবং অব্যবস্থাপনা নিয়ে সরাসরি সমালোচনা করার পর যেন হাতে কলমে দেখিয়ে দিলেন এখানকার অসঙ্গতিগুলো। এখন সাকিবের আগ্রাসী মনোভাবের সমালোচনা করবেন নাকি বিসিবির অব্যবস্থাপনা নিয়ে কথা বলবেন, সেটা আপনার সিদ্ধান্ত। খালিদ জামিল, ৭১, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ভালো লাগে না, আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না, এমনি মনটা খারাপ। বোলিং ইউনিটকে ফুল মার্কস দিচ্ছেন বোর্ড সভাপতির যত দুশ্চিন্তা টাইগার ব্যাটারদের নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ইন্টেন্টের ঘাটতি, আইপিএলে নানান দেশের উইলোবাজরা ঝড় তুলছে, আর ঘরের মাঠে লিটন শান্তরা তাল মেলাতে ব্যর্থ হচ্ছে। আত্মবিশ্বাসীন বডি ল্যাঙ্গুয়েজ দেখে হতাশ নাজমুল হাসান পাপন। দুটো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে, এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগেনি, ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। সো এটা তো মানে এইগুলো হলো এখনকার আলোচনার বিষয়। সাথে সাথে আবার আইপিএল চলছে, আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে, এটা কি মানে 250-60 করলেও বলে জিততে পারে না। আর আমরা কি করছি, ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ, এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি, এক বছর আগেও এরকম মনে হয়নি, এবার যতটা গ্যাপ মনে হচ্ছে। সো চ্যালেঞ্জেস আর দেয়ার, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। আসন্ন টি-20 বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি জিম্বাবুয়ে, অথচ অমন দুর্বল দলের বিপক্ষে খেলে ফেক কনফিডেন্ট নিয়ে আমেরিকা যাবে বাংলাদেশ। এই সিরিজটা নিয়ে সমালোচনা চারদিকে। কি ভাবছেন বোর্ড সভাপতি? জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ, এইটা আমাদের এফটিপির খেলা, আর আমি কি এফটিপির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দিব? সো দিস ইজ নাম্বার 1, এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে, উইকেট কন্ডিশন, আবহাওয়া সব কিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের আগেই এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রিপারেশন বলেন, এইটাই 2 সপ্তাহ আগে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, যা করার আরও আগেই শুরু করার কথা ছিল। এবং আমি মনে করি যে আমাদের যে কয়টা সিরিজ খেলেছি, এই যে শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। বেশ কয়েকটা দেশ বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করেছে, ভিন্ন পথে বাংলাদেশ। তবে কি 15 জনের স্কোয়াড নিয়ে এখনো দ্বিধায় ক্রিকেট বোর্ড আর টিম ম্যানেজমেন্ট? আমার কাছ থেকে কোনো সইটই নেয় নাই, এগুলো সব ভুল ধারণা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে
এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সাকিব আল হাসানের সেই সকল ঘটনাকে কেন্দ্র করে এবার চারিদিকে মুখ খুলেছে এবং সেই সাথে সাকিব আল হাসানের এমন আচরণগুলো তার পুরাতন তবে নতুন করে যেই সকল প্রশ্নগুলো জন্ম দিচ্ছেন সেই সকল প্রশ্নগুলোর উত্তর যেন মিলছেই না। সাকিব আল হাসান দর্শকদেরকে একটু বুঝিয়ে যদি করতেন তাহলে ভালো হতো, তবে এভাবে দর্শকদের উপর হাত তোলা বেশ একটি অন্যায়ের কাজ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।